তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা অষ্টম শ্রেণীর নতুন বইয়ের এইবার যে নতুন কারিকুলামের 4.1 পৃষ্ঠা নাম্বার 54 পৃষ্ঠা নাম্বার 54 ম্যাথ গুলো খুব সহজে করার চেষ্টা করব। আর এটা করার জন্য যে সূত্র দুটো লাগবে সেই সূত্রটা দিয়ে দিচ্ছি আমি, তাইলে তোমার অঙ্ক বুঝতে সুবিধা হবে। সূত্র নং 1, এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b a মাইনাস b। এইটা একটা সূত্র আছে। আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে যদি x প্লাস a x প্লাস b হয় তাহলে সূত্র হবে x স্কয়ার প্লাস a প্লাস b সাথে হবে x a গুণন b বা ab, যাই লেখো তুমি এটাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো আমি কখন কোন সূত্র ব্যবহার করব, কেন ব্যবহার করব আমি বলে দেব। দেখো এটার ক্ষেত্রে এ বি মানে এ আর বি সেম, আর এটার ক্ষেত্রে এক্স আর এক্স সেম কিন্তু এ আর বি সেম না। যখন দ্বিতীয় ক্ষেত্রে এ বি সেম না হবে তখনই তুমি এই সূত্র ব্যবহার করতে পারবা। আর যদি প্রথম দুইটা সেম হয় তাহলে প্রথমটা ব্যবহার করতে পারবা। যেমন ধরো আমি যদি তিনের এক নম্বর তিনের ক নম্বর অঙ্কটা করি, তিনের ক নম্বর দেওয়া আছে এক্স প্লাস 7 আর এক্স মাইনাস 7। তো তুমি কি করতে পারো, লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। তাহলে এখন অ্যান্সার কি হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 49। খুব ইজিলি করা যায়। মানে এটা কেন হলো, এই যে মিলে আছে দেখছো, প্রথমটার সাথে প্রথমটা এক্স প্লাস 7, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা এক্স মাইনাস 7, খুব সহজেই মিলানো যায়। আমি যদি এখন খ নম্বর অঙ্কটা করি, তুমি অঙ্কটা দেখার পরেই প্রথমে দেখবে যে এটা কি মিলছে নাকি। এটা কিন্তু এই নিয়মে করা যাবে, এই নিয়মে একই অ্যান্সার আসবে। আমি একটা তোমাকে করে দেখাবো। অঙ্ক হলো এমন জিনিস, মুখস্থ করবা না। অঙ্ক যত তুমি তোমার ব্রেন ইউজ করবা তত তুমি ভালো স্টুডেন্ট, তত তুমি ভালো ম্যাথ পারবা। তুমি ওইটা নিয়মে অঙ্ক হবে, আমি দেখাচ্ছি তোমারে যে একই অ্যান্সার আসবে। তো এটাও দেখো, প্রথমটা মিলছে, দ্বিতীয়টা মিলছে, তাহলে তুমি কি করবা 5x, এবার হোল ব্র্যাকেট দিতে হবে। আগে একটা ছিল এজন্য আমি হোল ব্র্যাকেট দিই নাই, এখন দুইটা আছে এজন্য হোল ব্র্যাকেট দিয়েছে। প্লাস মাইনাস 13, এখানেও দুইটা হোল স্কয়ার দিলাম। তাহলে 5 এর উপর স্কয়ার মানে কি 5 5 25, x এর উপর স্কয়ার মানে স্কয়ার, আর 13 13 কত হয় 169, 169। কিছু কিছু জিনিস তোমার মুখস্থ রাখতে হবে, তাহলে অঙ্ক করতে অনেক সুবিধা হবে। যেমন তুমি যদি 11 থেকে 19 পর্যন্ত 11 থেকে 19 পর্যন্ত 11 থেকে 19 পর্যন্ত নাম মানে বর্গগুলা 11 11 121, 12 12 144, 13 13 169, 14 14 196, 15 15 225, 16 16 256, 17 17 289, 18 18 324, 19 19 361, 20 20 400। এইগুলো মুখস্থ করলে তোমার অঙ্ক করার জন্য অনেক সুবিধা হবে, অনেক। তাহলে গ নম্বর হচ্ছে দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, আর এখানে হবে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। এইখানে দেখো প্রথমটা ম্যাচ করেছে আর পরেরটা ম্যাচ করেছে, তাহলে তুমি লিখবে এক্স ওয়াই হোল স্কয়ার মাইনাস ওয়াই জেড হোল স্কয়ার। তো এটা করার সময় অনেকে কি করে জানো, যে ভুলটা করে তারা এক্স এর উপর স্কয়ার দেয় না, ওয়াই এর উপর স্কয়ার দেয়। এখানে কি করে ওয়াই এর উপর স্কয়ার না দিয়া শুধু জেড এর উপর স্কয়ার দেয়, কিন্তু এটা পুরাই ভুল। যেহেতু হোল ব্র্যাকেট আছে এখানে স্কয়ার দিতে হবে, এখানে স্কয়ার দিতে হবে, ঠিক আছে। হোল ব্র্যাকেট মানে এখানে স্কয়ার দিতে হবে, ওইখানে স্কয়ার দিতে হবে। শেষ হলো। এবার হচ্ছে ঘ তে করি। ঘ হচ্ছে এ এক্স প্লাস বি এ এক্স মাইনাস বি, সেম নিয়মে এ এক্স হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটাও সেম, এই চারটা এক নিয়মে এক বরাবর করে দিলাম। এবার তুমি ওমন আবার দেখো এ প্লাস থ্রি আর এ প্লাস 4, দেখছো। এইবার কিন্তু আর প্রথমটা মিলে দ্বিতীয়টা মিলে না, তার মানে কি এই সূত্র ফেলাও। এই সূত্র যদি ফেলাও তাহলে দেখো প্রথমে দিবা এ স্কয়ার, পরে দিবা 3 আর 4 যোগ, খেয়াল করো 3 আর 4 যোগ, তার পাশে হবে এক্স, তার মানে তার পাশে হবে এ, তারপরে যে দুটো সংখ্যা আছে সেই দুটো দেখো গুণ,
ডট দিলে গুণ বোঝা যায় না, এইভাবে দিতে পারো গুণ। তাহলে a স্কয়ার প্লাস 7a প্লাস 12, অনেকটা মিডল টার্মের মতো। এটা তুমি মিডল টার্ম করলে 3a প্লাস 4a, পুরো মিডল টার্মের মতো, দেখো পুরো মিডল টার্মের মতো আকার ধারণ করবে। এটা তুমি মিডল টার্মও করতে পারো, মিডল টার্ম করলে আমার আগের অ্যান্সার চলে আসবে। যদি এটা মিডল টার্ম করো তাহলে আমার তোমার আগের অ্যান্সার চলে আসবে। আমি করতেছি, যদি কোনো অঙ্ক না বুঝো দেখো, না বুঝে আমাকে বলবো স্যার এটা আবার বুঝি নাই। যেমন এ এক্স, আমরা জানি তোমরা অনেকেই তোমরা এই অঙ্কগুলো নিজে নিজে করতে পারবা, তারপরে আমি সবার জন্য, সবাই সুবিধা এই জন্য করে দিচ্ছি সবগুলো সিরিয়ালি সেম। প্রথমে দিবে কি এ এক্স হোল স্কয়ার প্লাস 3, এখানে দিবে কি 4, পাশে দিবা এ এক্স প্লাস কি গুণ, সরি প্লাস হবে 3 গুণন 4, তাহলে তুমি লিখতে পারো এর উপর স্কয়ার দিবা, এক্স এর উপর স্কয়ার দিবা, 3 আর 4 কত হয় 7 এ এক্স, 3 4 12। ঠিক আছে, খুবই মানে সহজ, অনেক সহজ অঙ্ক। এবার তুমি এখানে লেখো 6 নাম্বারটা। 6 নাম্বারটা কি বলেছে, 6x প্লাস 17, আর কি হবে 6x মাইনাস 17। এবার একটু একটু ভিন্ন মাইনাস মাইনাস আমদানি করেছে, মাইনাস আমদানি করেছে, তাহলে সে নিয়ম সেম। আমি এই মাইনাসের সূত্র শেখাতে গেলে আবার আরেক ঝামেলায় পড়ে যাবা। তো মাইনাসের মাইনাসের দরকার নাই, আমি নিয়ম অনুযায়ী করবো। আমি লিখবো কি 6x হোল স্কয়ার, এখানে আমি প্লাস দিব, আমি যা শিখেছি। এবার এখানে 17 দিব, মনে করো এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 13, আর তার পাশে দিবা 6x। এরপরে তুমি প্লাস চিহ্ন দিবা, লিখবা 17 গুণন মাইনাস 13। মানে 100 দিয়ে সলভ করো, তাহলে তোমার ঝামেলা কম হবে। মানে মাইনাস আছে মাইনাস থাক, তাহলে 6 6 36 এক্স স্কয়ার প্লাস 17 থেকে 13 গেলে থাকে 4 গুণন 6x, আর 13 17 গুণ করলে কত হয়, আমি এটা ক্যালকুলেটর করে দেখতেছি। 17 আর 13 গুণ করলে এই প্লাসে মাইনাসে খেয়াল করো, এই প্লাস মাইনাস কিন্তু খেয়াল করতে হবে। এই প্লাসে মাইনাসে মাইনাস, 17 আর 13 গুণ করলে কত হয়, 17 13 গুণ করলে হয় তোমার 221, এখানে দেখো 221, তাহলে তোমার অ্যান্সার হলো 36 এক্স স্কয়ার 4 6 24 এক্স, এখানে হবে 221, এটাই অ্যান্সার। মানে কোনো ব্যাপার না, মানে সেম নিয়মই আমরা করে ফেললাম, জাস্ট মাইনাস চিহ্ন সহ করে ফেললাম, কোনো সমস্যা নাই। আমি এটা মুছে দেই। তোমরা আবার টেনে টেনে দেখতে পারো, যদি একটা না বুঝো বারবার টেনে টেনে দেখবা। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টে বলবা স্যার এটা বুঝি না, এটা আবার বুঝাই দেন। 6 এর পরে আমি বর্গীয় জ, বর্গীয় জ হচ্ছে, বর্গীয় জ হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার, তারপরে a4 প্লাস b4। দেখো তাহলে এটা প্রথম সূত্রের সাথে মিলে গেছে। যদি প্রথম সূত্রের সাথে মিলে যায়, তুমি a স্কয়ার দিবা, বাইরে স্কয়ার দিবা, মাইনাস b স্কয়ার দিবা, বাইরে স্কয়ার দিবা, এটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। যদি এই অঙ্কটা না থাকতো তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার ছিল না, যেহেতু এখানে আরেকটা রাশি, এটাকে রাশি বলা হয়, সাথে আরেকটা রাশি আছে, এজন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। যদি সেকেন্ড ব্র্যাকেট না দাও, এটা যদি সেকেন্ড না দাও পুরো মারাত্মক ভুল হবে, তখন এটার সাথে এটা গুণ বোঝাবে, কিন্তু আসলে পুরোটার সাথে পুরোটা গুণ যদি সেকেন্ড ব্র্যাকেট না দাও। তাহলে অ্যান্সার হবে a4 মাইনাস b4, এখানে হবে a4 প্লাস b4। এখন তুমি লিখবা a4 বাইরে স্কয়ার মাইনাস b4 বাইরে স্কয়ার। একটা জিনিস মনে রাখবে, স্কয়ার স্কয়ারে গুণ, পাওয়ারে পাওয়ারে গুণ। আমি আগের বারবার বলতেছি পাওয়ারে পাওয়ারে গুণ, তোমরা কিন্তু যোগ করে ফেলো ভুল করো। 4 দুগুণে 8, আবার 4 দুগুণে 8, তাহলে অ্যান্সার হবে a4 মাইনাস b4। অ্যান্সার হলো a4 মাইনাস b4, পাওয়ার পাওয়ারে গুণ। এখন ঝ নাম্বারটা, ঝ নাম্বারে আছে এ এক্স, এখন একটু ডিফারেন্ট, একটু ভিন্ন, প্লাস সি জেড, এখানে হবে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস
সিজেড। ওকে, তো এখন তোমাকে যে কোনো তিনজন আছে, তো যে কোনো দুইজনকে একরকম বানাইতে হবে। তিনজনের মধ্যে যে কোনো দুজনকে একরকম বানাইতে হবে। যে কোনো দুজনের মধ্যে কাকে বানানো যায়? যে কোনো দুজনকে একরকম বানানো গেলে দুজনকে একরকম বানানো, দুজনকে এটা এখানে মাইনাস কমন নিলে এটা এটা এর একরকম হয়ে যায়। তুমি এক কাজ করো, এ এক্স নাও, এখান থেকে মাইনাস কমন নাও, তাহলে দেখো এটা মাইনাস হয়ে যাবে। আর এটা যদি সেকেন্ড ব্র্যাকেট দাও, এরকম থাকবে। একটু মানে চিন্তা করো, একটু ডিফিকাল্ট, মানে একটু আপডেট। দেখো কি করেছে, মানে এই প্রথমটা ম্যাচ করে দিয়েছি, আর দ্বিতীয়টা এই দ্বিতীয়টার সাথে ম্যাচ করে দিয়েছে। এটা যদি করি তাহলে হয়, এছাড়া আর কোনো ওয়ে নেই। তুমি যদি এই দুটো নাও, মনে করো এই দুটো নিলা, এই আলাদা করলা, এই দুটো নিলে আলাদা, দেখো মিলবে না, মিলবে না। এই জন্য যেখানে মাইনাস আছে মাইনাসের ভিতরে মিলে গেল। এখন তুমি কি করবা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লাগবে না, কারণ আর রাশি নাই। এখন এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটা সূত্র করবা। কি করবা? এ স্কোয়ার মাইনাস 2 এ বি বি স্কোয়ার, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কেন সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে? আগে মাইনাস চিহ্ন আছে। তাহলে এখন অ্যান্সার হবে কি? এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস 2 বিসি ওয়াই জেড, এই মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। তুমি একটু সাজা লিখতে পারো, এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2 বিসি ওয়াই জেড। এটা একটু অন্যরকম, ভালো করে খেয়াল করো, নাহলে কিন্তু ওকে বুঝতে পারবে না। একটু মানে বারবার দেখবা। আবার বলতেছে, এই দুইটা ম্যাচ করার জন্য, দুইটা ম্যাচ করার জন্য আমি এখানে মাইনাস চিহ্ন দিয়ে কমন নিয়ে এটা ব্র্যাকেট দিয়ে দিছি। তুমি যদি মাইনাস দিয়ে গুণ করে দাও, আবার এটা চলে আসবে। এটা এক্স এ এক্স থাকবে প্লাস এটা এখানে চলে আসলো। তাহলে এটা হলো এ মাইনাস বি। আমি এই যে নাম দিয়েছি আম গাছ প্লাস কলা গাছ, আম গাছ মাইনাস কলা গাছ, সেই সূত্র আম গাছ স্কোয়ার মাইনাস কলা গাছ স্কোয়ার। এখন এটা আবার দুইটা, যেহেতু এটা এ স্কোয়ার মাইনাস বি, সূত্র সোজা কথা, সূত্র গেলে সূত্র করতে হবে, কিচ্ছু করার নাই তোমার। যদি কোনো শর্ত না থাকে, সূত্র গেলে সূত্র করতেই হবে, কিচ্ছু করার নাই। কথা ক্লিয়ার? সূত্র গেলে সূত্র করতেই হবে, তোমার কিছু করার নাই। নিয়ম নাম্বার 3a মাইনাস 10 আর হলো 3a মাইনাস 5, আবার একই অবস্থা। প্রথমটা মেলে, কিন্তু পরের দুইটা মিলে না, আবার দুইটাতে মাইনাস চিহ্ন আছে। ওকে ফাইন। এই সূত্র এ স্কোয়ার মাইনাস, নাকি আগে প্লাস দাও, পরে দাও মাইনাস 10 মাইনাস 5, আর গুণ হবে কি 3a। একদম নিয়ম, একই নিয়মে করবা। গুণন মাইনাস 10 গুণন মাইনাস 5, মানে কি 3a স্কোয়ার মাইনাস 10 মাইনাস 5 3a মাইনাস 10 মাইনাস 5। এখন 3 3 9, এখানে দেখো মাইনাস 10 আর মাইনাস 5 কত? মাইনাস 15 গুণন 3 এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 5 10 50, এখানে হবে 9 এ স্কোয়ার, এই প্লাসে মাইনাসে কি হবে? সরি, এই প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 15 45 এ 50, শেষ। একটু ডিফারেন্ট কিন্তু সহজ, একদম সহজ, মানে কোনো, আমি একটু বড় করে করতেছি, এই জন্য বোর্ডে জায়গা বারবার অঙ্ক করে বসতে হচ্ছে আমার। প্রথমবার সবগুলো অনেকগুলো অঙ্ক করা গেছে, এই অঙ্কগুলো একটু বড়। এরপর নেক্সট আর দুইটা অঙ্ক করবো। নেক্সট হচ্ছে নাম্বার 5a প্লাস 2b মাইনাস 3c আর 5a প্লাস 2b প্লাস 3c। তো আমরা যদি আগের মতো চিন্তা করো, আগের মধ্যে কি, এবার দেখো প্রথম দুটো মিলে বসে আছে, তাহলে আমি যদি দুজন করে ভাগ করি, তাহলে 5a প্লাস 2b, এটাকে এক দলে ফালাবো, এখানে 3c দিব, এখানে সেকেন্ড ব্র্যাকেট। দেখো একদম হয়ে গেছে এটা। এখানে একই অবস্থা, 5a প্লাস 2b, এখানে 3c দিব, এখানে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে কি আমরা সবার কাছে সূত্র হয়ে গেল না? লিখবা 5a প্লাস 2b আম গাছ স্কোয়ার মাইনাস কলা গাছ স্কোয়ার। তাহলে আবার এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র
বর্গ করেছি, এগুলো তোমরা পারার কথা। তারপর আমি করে দিচ্ছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 3 3 9c স্কয়ার। তাহলে 5 5 25 a স্কয়ার, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, ab 4b স্কয়ার 9c স্কয়ার। তাহলে এই স্কয়ার গুলো একসাথে রাখো, 25 a স্কয়ার প্লাস 4b স্কয়ার 9c স্কয়ার 20 ab। তো আজকে লাস্ট অঙ্ক, আজকের জন্য লাস্ট হলো ঠ নাম্বারটা, এটা ঠ নাম্বার হলো ax প্লাস by প্লাস 5, আর একটা হলো ax প্লাস by প্লাস 3। তো তুমি যদি এইখানে ax প্লাস by প্লাস 5 আর ax প্লাস by প্লাস 3, যদি একটা জিনিস চিন্তা করো, এটাও একই অবস্থা, এটার সাথে মিলে না। যেহেতু মিলে না, নিচের সাথে মিলাইতে হবে। যদি নিচের সাথে মিলাইতে হবে, তাহলে দেখো নিচের সাথে মিলাইতে হলে তোমার কি করতে হবে, প্রথম দুইটা দেখো একরকম আছে, পরের দুইটা, পরের একটা এটা মিসম্যাচ, মানে কি এটা মিলে নাই, এই যে এতটুকু মিলে গেছে, তার মানে এই সূত্র হবে না এই সূত্র হবে। তাহলে আমি লিখতে পারি ax প্লাস by হোল স্কয়ার প্লাস 5 প্লাস 3, পাশে লিখবো ax প্লাস by আবার কি 5 গুণন 3। এটা আরো সহজ, খালি দেখতে পারে। তাহলে এর a প্লাস b হোল স্কয়ার সূত্র, তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর 5 আর 3 কত হবে 8 ax, এখন 8 দিয়ে গুণ করে দাও, 8ax প্লাস 8 by আর 3 5 15। এখন সাজায় লেখো a স্কয়ার x স্কয়ার b স্কয়ার y স্কয়ার, এটা আগে নাও, আর স্কয়ার নাই, ওকে। তাহলে একবার লেখো 2, এই যে a b আগে লাগবা, a b xy 8ax 8by, এটাই অ্যান্সার। তো এই হলো আমার 3 নম্বর সব অঙ্ক, 1 2 3 এর একদম ক থেকে একদম ঠ পর্যন্ত সবগুলো অঙ্ক করে দিলাম। যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলবা, হ্যাঁ। আর আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবা বা শেয়ারও করতে পারো। সবাইকে ধন্যবাদ। আবার পরবর্তীতে পরের অঙ্কেতে দেখা হবে আবার।